আজকের এই বিশেষে সবাইকে স্বাগত। সরাসরি মূল বিষয় চলে যাই। আজকে আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো যেখানে একদম প্রথাগত নিরেড বিজনেস স্ট্র্যাটেজির সাথে এসে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ডিজিটাল দুনিয়া। ম্যাক্রো লেভেলের বিজনেস প্ল্যানিং থেকে শুরু করে মাইক্রো লেভেলের এআই অ্যাপ্লিকেশন সবকিছুর একটা দুর্দান্ত কম্বিনেশন আজ আমরা দেখতে পাবো। চলুন একটা বিশাল সংখ্যা দিয়ে শুরু করা যাক। $126 বিলিয়ন। হ্যাঁ, সংখ্যাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও 2025 সালের মধ্যে গ্লোবাল এআই সফটওয়্যার মার্কেটের আকার ঠিক এতটাই হতে যাচ্ছে। আধুনিক প্রফেশনালদের জন্য এই বিশাল অঙ্কটা খুবই তাৎপর্যপূর্ণ। এর মানে হল আধুনিক অর্থনীতিতে এআই এখন শুধু কোনো শখ বা লাক্সারি নয়, বরং এটা একটা বিশাল বাজার। যারা এই সুযোগটা কাজে লাগাতে চান তাদের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। আজকের আলোচনার পুরো রোডম্যাপটা একবার সংক্ষেপে জেনে নেওয়া যাক। আমরা মূলত 5টি বিষয় কভার করব। প্রথমে স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর গ্রোথ, এরপর দি এআই ইকোনমিক বুম, তারপর জানব কন্টেন্ট ক্রিয়েশনের সেরা টুলগুলো সম্পর্কে, 4 নম্বরে থাকবে ভিডিও মার্কেটিং আর প্রোডাক্টিভিটি, এবং সবশেষে মাস্টারিং দ্য ডিজিটাল ফিউচার। নির্দিষ্ট ডিজিটাল উপার্জনের টুলগুলোতে ঝাঁপিয়ে পড়ার আগে একটা ব্যবসার প্রথাগত বা ট্র্যাডিশনাল বেস বোঝাটা যে কতটা জরুরি সেটা এই ধাপগুলো পার হলে সবার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্যায়ে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর গ্রোথ বা প্রবৃদ্ধির জন্য কৌশলগত অংশীদারিত্ব দিয়ে। যে কোনো ব্যবসাকে সফলভাবে বড় করতে চাইলে শুরুতেই একটা মজবুত আর ইথিক্যাল বা নৈতিক কৌশলের প্রয়োজন হয়। এই মজবুত ভিত্তির একটা চমৎকার উদাহরণ হতে পারে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টি&আইবি। তাদের মূল সেবার স্তম্ভগুলো খেয়াল করলেই বোঝা যায়, বিজনেস কনসালটেন্সি, আইটি সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং এবং স্পেশালাইজড প্রফেশনাল সার্ভিসেস। এই 4টি স্তম্ভ মিলে দারুণ একটা ইকোসিস্টেম তৈরি করে। আন্তর্জাতিক বাজারের জটিলতা পেরিয়ে যারা ব্যবসাকে গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে চান তাদের জন্য টি&আইবি একটা বিশ্বস্ত স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করে থাকে। আর এই তাত্ত্বিক ব্যাপারগুলো বাস্তবে ঠিক কতটা কার্যকর তার একটা দারুণ প্রমাণ হচ্ছে ক্লায়েন্টদের অভিজ্ঞতা। ক্যানাডার ক্যানভেস ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মুস্তাফিজুর রহমানের কথাটা যদি আমরা ধরি, তিনি বলেছেন টি&আইবি এর কৌশলগত অন্তর্দৃষ্টি, মার্কেট সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা এবং হাতে কলমে সাপোর্ট সত্যি অসাধারণ। তাদের কাজের মান এবং নৈতিকতা তাদেরকে একটা নির্ভরযোগ্য পার্টনারে পরিণত করেছে। বোঝাই যাচ্ছে সঠিক গাইডলাইন একটা ব্যবসার ভিত্তিকে কতটা শক্ত করে তুলতে পারে। আচ্ছা, ম্যাক্রো লেভেলের এই কনসালটেন্সি ফাউন্ডেশনের কথা তো জানলাম। এবার চলুন ডিজিটাল রূপান্তরের দিকে যাওয়া যাক। আমাদের পরবর্তী আলোচনার বিষয় দি এআই ইকোনমিক বুম বা এআই অর্থনীতির উত্থান। টি&আইবি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবদিনের মতে অনলাইন উপার্জনের পুরো দৃশ্যপটটাই এখন অভাবনীয়ভাবে বদলে যাচ্ছে। সত্যি বলতে প্রথাগত পদ্ধতি আর এআই চালিত দক্ষতার মধ্যে পার্থক্যটা এখন আক্ষরিক অর্থে চমকে দেওয়ার মতো। ভেবে দেখুন, যে কাজ করতে আগে কয়েক সপ্তাহ লেগে যেত সেটা এখন মাত্র কয়েক ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব। একদিকে ট্রেডিশনাল ফ্রিল্যান্সাররা ম্যানুয়াল প্রসেস আর সাধারণ ঘণ্টাভিত্তিক রেটে কাজ করে যাচ্ছেন, অন্যদিকে এআই পাওয়ার ফ্রিল্যান্সাররা কাজ করছেন 10 গুণ বেশি স্পিডে। শুধু তাই নয়, তাদের উপার্জনের হারও প্রায় 40% বেশি। আর বাজারের 73% মানুষ এরই মধ্যে এই প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। এটা পুরোপুরি একটা প্যারাডাইম শিফট। চাকরির বাজারের দিকে তাকালেও এই পরিবর্তনের পরিষ্কার ছাপ চোখে পড়ে। বর্তমানে প্রায় অর্ধেক, মানে 49% কোম্পানি এখন সক্রিয়ভাবে এমন প্রফেশনালদের খুঁজছে যাদের এআই দক্ষতা রয়েছে। এর সোজা অর্থ হল এআই টুলগুলোর কারণে হাই ইনকাম অনলাইন কেরিয়ার গড়ার ক্ষেত্রে আগের বাধাগুলো এখন অনেকটাই কমে গেছে। বর্তমানের তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে এই দক্ষতাগুলোর আসলে কোনো বিকল্প নেই। তো আমরা এখন সরাসরি মাইক্রো লেভেলের প্র্যাকটিক্যাল বিষয়ে চলে আসছি, টপ টুলস ফর কন্টেন্ট ক্রিয়েশন। 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে প্রফেশনালরা ঠিক কোন ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে নিজেদের আর্নিং বাড়াচ্ছেন, এবার সেটাই জেনে নেওয়া যাক। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এখন আক্ষরিক অর্থে দারুণ একটা সময় চলছে। চ্যাটজিপিটির মতো টুল দিয়ে এসইও আর্টিকেল লেখা থেকে শুরু করে বিজনেস প্ল্যান বা কোডিংয়ের কাজ চোখের পলকে অটোমেট করে ফেলা যাচ্ছে। আবার মিডজার্নি ব্যবহার করে তৈরি হচ্ছে অবিশ্বাস্য সব ডিজিটাল আর্ট, প্রিন্ট অন ডিম্যান্ড ডিজাইন বা এনএফটি।
অন্যদিকে জ্যাসপার এআই দিয়ে চলছে চমৎকার সব অ্যাড বা ল্যান্ডিং পেজের কপিরাইটিং, আর ক্যানভা এআই দিয়ে তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নজরকাড়া ব্র্যান্ডিং ভিজুয়াল। এই টুলগুলোর কল্যাণে একজন সাধারণ প্রফেশনালও এখন একসাথে অনেকগুলো ক্লায়েন্টের কাজ নিখুঁতভাবে সামলাতে পারছেন। কন্টেন্ট লেখার পাশাপাশি বর্তমানে সবচেয়ে লাভজনক আরেকটা জায়গা হল ভিডিও, মার্কেটিং এবং প্রোডাক্টিভিটি। চলুন দেখে নিই এই বিশাল বাজারটি কিভাবে এআই এর মাধ্যমে আরও বেশি স্বয়ংক্রিয় আর সহজ হয়ে উঠছে। প্রথমেই আসে পিকচরি এআই এর কথা। এটা জাস্ট একটা ম্যাজিকের মতো। যে কোনো সাধারণ টেক্সট, স্ক্রিপ্ট বা কোনো আর্টিকেলকে ভিজুয়াল, ভয়েস ওভার এবং সাবটাইটেল সহ একদম পূর্ণাঙ্গ একটা ভিডিওতে কনভার্ট করে ফেলে এই টুলটি। প্রফেশনালরা এটা দিয়ে খুব দ্রুত ইউটিউব চ্যানেল দাঁড় করাচ্ছেন বা মার্কেটিং ভিডিও বানাচ্ছেন। লিখিত কোনো কন্টেন্টকে খুব জলদি একটা ভিজুয়াল ইনকাম সোর্সে পরিণত করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। এরপরই বলা যায় সিনথেসিয়ার কথা। এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অ্যাভাটার ব্যবহার করে মাল্টিলিঙ্গুয়াল বা বহুভাষী প্রফেশনাল কর্পোরেট ট্রেনিং কিংবা মার্কেটিং ভিডিও তৈরি করা যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো এর জন্য কোনো দামি ক্যামেরা বা স্টুডিওর একদমই দরকার নেই। বড় বড় কোম্পানিগুলো এ ধরনের কন্টেন্টের জন্য সাধারণত প্রচুর টাকা খরচ করে, আর ঠিক এই সুযোগটা কাজে লাগিয়েই প্রফেশনালরা প্রিমিয়াম রেটে আয় করার দারুণ একটা পথ তৈরি করে নিচ্ছেন। এবার যদি হাই এন্ড ভিজুয়াল ইফেক্টসের কথা বলি, তাহলে রানওয়ে এমএলের নাম আসবেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মোশন ট্র্যাকিং বা জটিল সব ভিডিও এডিটিংয়ের কাজকে এই টুলটি একদম পানির মতো সহজ করে দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটার এবং ফিল্ম মেকাররা এখন বড় কোনো হলিউড স্টাইলের বাজেট বা বিশাল সেটআপ ছাড়াই ক্লায়েন্টদের হাতে তুলে দিচ্ছেন অসাধারণ সব প্রফেশনাল ভিডিও। তবে শুধু সৃজনশীল কাজ করলেই তো হবে না, পুরো ক্যাম্পেইন ম্যানেজ করা আর প্রোডাক্টিভিটি ধরে রাখাও সমান জরুরি। আর এখানেই চলে আসে কপি.এআই, সার্ফার এসইও আর নোশন এআই এর মতো টুলগুলো। সোশ্যাল মিডিয়া অ্যাডের বিভিন্ন ভ্যারিয়েশন তৈরি করতে কপি.এআই দারুণ কাজ করে। সার্ফার এসইও ডেটার উপর ভিত্তি করে কন্টেন্টকে গুগলের র্যাঙ্ক করিয়ে প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করে দেয়। আর নোশন এআই স্বয়ংক্রিয়ভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজগুলো গুছিয়ে রাখে। এগুলোই মূলত একটা কাজকে স্কেল আপ করতে বা বড় আকারে ছড়িয়ে দিতে সবচেয়ে বেশি সাহায্য করে। আমরা আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি, মাস্টারিং দ্য ডিজিটাল ফিউচার। এতক্ষণ তো টুলস আর স্ট্র্যাটেজি নিয়ে অনেক কথা হলো। এবার জানব কিভাবে যে কেউ চাইলেই খুব সহজে এই হাই ইনকাম স্কিলগুলো নিজেদের আয়ত্তে আনতে পারে। সত্যি বলতে স্কিল ডেভেলপমেন্টের জন্য এখন দারুণ একটা অ্যাক্সেসিবল রোডম্যাপ রয়েছে। কোর্সেরা, ইউডেমি, ইউটিউব, লিঙ্কডইন লার্নিং, গুগল এআই বা স্কিল শেয়ারের মতো প্ল্যাটফর্মগুলোতে সব ধরনের বাজেট আর শেখার স্টাইল অনুযায়ী রিসোর্স ছড়ানো আছে। মানে কারোর যদি শুধু শেখার ইচ্ছেটুকু থাকে, তাহলে এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ডিজিটাল ইকোনমিতে আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করাটা এখন কোনো ব্যাপারই না। পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমরা বুঝতে পারছি, তা হলো শুধু প্রযুক্তি থাকলেই হবে না। দীর্ঘমেয়াদী বা সাস্টেনেবল সাকসেসের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুর্দান্ত গতির সাথে মানুষের নিজস্ব সৃজনশীলতা আর স্ট্র্যাটেজিক চিন্তাভাবনার একটা পারফেক্ট ব্যালেন্স থাকতে হবে। টি&আইবি এর মতো প্রথাগত শক্তিশালী বিজনেস ফাউন্ডেশনের সাথে এআই এর এই অত্যাধুনিক স্পিডের সমন্বয়টাই হল ডিজিটাল দুনিয়ায় রাজত্ব করার আসল চাবিকাঠি। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে সবার জন্য একটা দারুণ ভাবনার জায়গায় রেখে যেতে চাই। একটু চিন্তা করে দেখুন তো, ২০২৬ সালে কি সর্বোচ্চ উপার্জনকারী শুধু তারাই হবেন যারা সবচেয়ে বুদ্ধিমানের মতো এই প্রযুক্তিগুলোর ব্যবহার করতে পেরেছেন? প্রথাগত কৌশল আর আধুনিক এআইকে একসাথে কাজে লাগিয়ে কিভাবে নিজেদের জন্য একটা হাই ইনকাম অনলাইন কেরিয়ার নিশ্চিত করা সম্ভব, সেই চিন্তার খোরাকটা রেখেই আজ বিদায় নিচ্ছি। নতুন কিছু শেখার এই দারুণ যাত্রা অব্যাহত থাকুক।